আজকে খুব তাড়াতাড়ি করে চিংড়ি মাছটা রান্না করেছি, তাই ভাবছিলাম একটু অন্যরকম কি করা যায়। চিংড়ি মাছগুলো কোনোটা সাদা কোনোটা হলুদ, দেখছো তো। মানে বলেছিলাম আগে বাড়িতে জল ছিল না, তো পরশু দিন আমি পেঁপের তরকারি করব বলে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। সেগুলো ফ্রিজে রাখা ছিল, তার সঙ্গে আজকে কিছু জুড়ে নিলাম। তো সেগুলো একটু নুন মাখিয়ে রাখা আছে। তো একটা কড়াইতে প্রথমে আমি দেব একটু রিফাইন্ড অয়েল, এর মধ্যে দেব বেশ খানিকটা মাখন, বাটার গার্লিক প্রনের মতো করব বলেছিলাম। তো এর মধ্যে প্রথমেই দিলাম রসুন আর লঙ্কা কুচি, অবশ্যই এটা প্রথমে দিতে হবে। আর আমার কাছে ধনেপাতাও শেষ হয়ে গেছিলো, পরে আমার হাজব্যান্ড এনে দিল, কিন্তু তখনকার মতো আমার সব যেটুকুনি সবুজ সবুজ লেগেছে ডাঁটাগুলো, সেগুলো কেটে কুটে আমি রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর গোলমরিচ দিলাম, মানে যে স্বাদটা তোমার মেন চাই সেগুলো সব তেল বা মাখন যেটা তুমি ইউজ করছো তার মধ্যেই দিতে হবে, তবে সেইটা তোমার পুরো খাবারটাতে এনহ্যান্স হবে। এর মধ্যে দিলাম পেঁয়াজ কুচি, আধখানা পেঁয়াজ, আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ ছিল, আধখানা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, কারণ বেশি চিংড়ি নিইনি, আমি ওই 9-10টা চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছিলাম, বেশ ভালো সাইজগুলো। চিংড়ি মাছের ওপর নিচ দুটো দিক থেকেই ওই একটা ফিতের মতো থাকে কালো, সেটা অবশ্যই বের করে ওটাকে পরিষ্কার করে নেবে খুব ভালো করে, না হলে কিন্তু পেটের সমস্যা হতে পারে। এবার এতে আমি চিংড়িগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করব যতক্ষণ না এটা রঙটা একটু চেঞ্জ হবে, কারণ চিংড়ি বেশিক্ষণ মানে ভাজলে শক্ত হয়ে যায়। পরিমাণ মতো একটু নুন দিলাম, এক হাতে মোবাইল নিয়ে এক হাতে আমি ভিডিওটা করেছি তাড়াহুড়ো করে, কোনো সেটআপ লাগাইনি। তো একটু আমি কিন্তু অল্প আঁচে করছি, খুব একটা বাড়াইনি আঁচটা, কারণ পুড়ে যায় নইলে। চিংড়ি মাছের কালারটা খানিকটা চেঞ্জ হয়ে এসছে। আর আমি ওখানে দেখিয়েছিলাম যে ক্রিমের মতো জিনিসটা, সেটা হচ্ছে এবার এটাতে একটু জল দিয়ে আমি সেদ্ধ করব, ঢাকা দিয়ে হালকা আঁচে। সরি, একটু সামান্য জল দিলাম, দিয়ে এবার ঢেকে দেব। ঢাকাটাও মাপের পাইনি হাতের কাছে। তো যাই হোক, খানিকক্ষণ রান্না করে ওটাকে সেদ্ধ করলাম। যেটা বলছিলাম যে ক্রিমের মতো বাটিতে যে জিনিসটা রয়েছে, ওটা কিন্তু আমি একটু দই আর বাড়িতে যে সর রাখা থাকে, ঘি বানাই বলে ফ্রিজের মধ্যে রাখা থাকে, সেই সর আর দই আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, মিশিয়ে নিয়েছি, সেইটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। এই সময় কিন্তু একদম আঁচটা বাড়াবে না, সব সময় ফ্লেমটা কম রাখতে হবে, নইলে দইটা ফেটে যাবে আর পুরো সর থেকে ঘি বেরিয়ে যাবে। আর উপরে একটা চিজ স্লাইস দিয়ে দিলাম, চিজ তো এমনিই ভালো লাগে খেতে। তো এটা গলে গিয়ে একটা দারুণ সুন্দর টেক্সচার হয়েছে। এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখবে খানিকক্ষণ পরে এটা ওপর থেকে সাইড থেকে তেল ভাসতে শুরু করবে, কারণ ক্রিম রয়েছে, মানে সর রয়েছে, দই রয়েছে, আবার চিজ রয়েছে। তো এটা প্রসেস শেষ। এর মধ্যে একটু আমি দিয়েছিলাম, সেটা ভিডিও করা হয়নি, একটু কসুরি মেথি দিয়েছিলাম, আর গোলমরিচ আর একটু দিয়ে দিয়েছিলাম। ব্যাস, এবার সার্ভ করে দাও খাবারের সাথে, ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে। দারুণ খেয়েছি কিন্তু আমি, ভীষণ ভাল লেগেছে। তো একবার ট্রাই করে দেখতে পারো, ভিডিওটা কেমন লাগলো জানিও।